কথায় কথিত আছে, সারা বাংলায় 12 মাসে 13 পার্বণ। সাগর দ্বীপে তেমনি ঠিকই আমাদের কপিলমুনি মন্দির আছে। মন্দির পুজো থেকে শুরু করে আর এক মন্দির নাগমাতা। সেই নাগমাতা মন্দিরে আমি প্রবেশ করছি। নাগ সরোবর মন্দির আর মন্দিরের কিছু দৃশ্য আমি দেখাচ্ছি। এই সৌন্দর্যের মধ্যে দিয়ে গড়ে উঠেছে আমাদের নাগদেবের মন্দির। আর এই যে আমি এখন যাচ্ছি নাগদেবের মন্দিরের সামনে একটা কুণ্ডলা আছে। ওই কুণ্ডলাতে বহু দূর দূরান্ত থেকে সাধু মহারাজ সব কিছু সাধু সবাই এসে এখানে যজ্ঞ করে। এই যজ্ঞর স্থানটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে যজ্ঞ কুণ্ড। এই কুণ্ড দর্শন করার জন্য বহু দূর দূরান্ত থেকে সারা সাগর দ্বীপের ছাড়াও বাইরের লোক এসে এই যজ্ঞ স্থানে উপস্থিত হয়। মনসা মাতা মন্দির, মনসা মায়ের মন্দির। এই হচ্ছে নাগ সরোবরের দেবতা। তার এই দেবতার পূজাকে সারা বাংলা, সারা সাগর দ্বীপ এই পুজোর অপেক্ষায় থাকে। এই পুজো এলে সারা বাংলার মানুষ যেন এক নতুন আবির্ভাবের সূচনা করেন। এই নতুনভাবে নির্মাণ হচ্ছে এই মন্দিরখানা। এই মন্দির নির্মাণ হয়ে গেলে এইখানে স্থানান্তরিতভাবে আসবে। আর মন্দিরের মাঠে অপরূপ সেই দৃশ্য আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।